গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি, নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আজ আমি তৈরি করতে লেগেছি খুব সিম্পল এবং সাধারণ একটা ডালের রেসিপি। সেটা হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল। পেঁপেটাকে প্রথমে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর মুগ ডাল নিয়েছি সামান্য পরিমাণে, কেননা আমাদের দুটো মানুষের রান্না, যার যেরকম প্রয়োজন সে সেরকমভাবে প্রয়োজন মতো নিয়ে নেবে। তারপর কড়াইটা গরম করে মুগ ডালটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে হিট দিয়েছি। কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, আর বেশি হিট না দিয়ে সামান্য দেওয়ার জন্য বলছি, কারণ তলায় লেগে যেতে পারে। দেখো, এবার জলে আমি পরিষ্কার করে একবারই ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কী হবে, যে ভাজার গন্ধটা বা ডালের যে গন্ধ থাকে একটা, সেটা চলে যাবে। তারপর প্রেশার কুকারে আমি দেখো বসিয়ে দিয়েছি। প্রেশারে প্রথমে আমি পেঁপেগুলো দিয়ে দিয়েছি, যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম। এখানে আমার পেঁপের পরিমাপটা ছিল অর্ধেক, আর ডালটা দেখলে 1 কাপেরও হাফ কাপ মতো, 1 কাপের কম, আবার হাফ কাপেরও বেশি এরকম। তারপর পেঁপেটাকে ধুয়ে প্রেশারে দিয়েছিলাম। তারপর দিয়েছি ডালটাকে, পরিষ্কার করে ধুয়ে নেবে আগে, তারপরে ডাল দিয়ে দেবে, আর সামান্য পরিমাণে জল দিতে হবে। জল দিয়ে এটাকে 3 থেকে 4টে সিটি মারার জন্য আমি কিন্তু দমে বসিয়ে দিলাম। এবার 3 থেকে 4টে সিটি হয়ে যাওয়ার পর দেখো কি হয়। আর হ্যাঁ বন্ধুরা, অনেক দিন ব্লগ দিতে পারিনি, তার কারণ হলো গলার খুব সমস্যা, মানে এত ঠান্ডা লেগেছে আর গলাটার আওয়াজ এত বসে গেছে যে আমি নিজের কথাও বুঝতে পারছি না, তো তোমরা কি বুঝবে, সেই জন্যই আমার অনেক দিন ভিডিও ছাড়া হয়নি। তারপর দেখো, আমার কিন্তু ডালটা মোটামুটি অনেকটাই তৈরি হয়ে গেছে। দেখো, পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে এবং ডালটাও। পেঁপে গ্রীষ্মকালীন একটি ফল, সবজি সবই বলতে পারো। গ্রীষ্মের দাবদাহের মধ্যে পেঁপে যদি তোমরা খাও, তাতে অনেক উপকারও আছে। দেখো, পেঁপেতে ভিটামিন সি, ভিটামিন এ, এগুলো প্রচুর পরিমাণে থাকে, পটাশিয়াম। এগুলো খেলে, পেঁপেটা খেলে কি হয় বলো তো, চোখের, ত্বকের অনেক সমস্যা দূর হয়ে যায়। পেঁপে অত্যন্ত প্রয়োজনীয় একটা খাবার, তো অনেকে খেতে চায় না। তো এইভাবে ডাল দিয়ে বানিয়ে যদি তোমরা খাও, দেখবে অনেক ভালো লাগবে। আর তার মধ্যে রমজান মাসে রাত্রে তোমরা এটা বানিয়েও খেতে পারো। তারপর দেখো, তেলের মধ্যে সামান্য পরিমাণে লঙ্কা আর সাদা জিরে দিয়েছিলাম। এটা আমার বাচ্চাকেও আমি খাইয়েছিলাম, ও খুব সুন্দর খায়। তোমরা আমার ভিডিওটা একটু মানিয়ে নিও, কেননা আমার আওয়াজ বা স্বর এখনও ঠিক হয়নি, তাই একটু ভারী ভারী আছে। তো অনেকেই বলে আমার গলার আওয়াজটা কি ছেলেদের মতো। তো যাই হোক, ঈশ্বরের দেওয়া দান তো আমি ফেলে দিতে পারি না, বলো। যেটা আছে সেটা নিয়েই আমাকে চলতে হবে। আর এরপর হলুদ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, যদি তোমাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই একবার বানিয়ে খেও। সত্যি বলছি, খারাপ লাগবে না, অবশ্যই একবার অন্তত বানিয়ে খেও। তারপর দেখো, ডালটা আমি ফুটতে দিলাম। ফোটার পর আমি এটাতে সামান্য পরিমাণে আদা দিয়ে দিয়েছি, কেননা আদাটা তেলের মধ্যেই দিতে হতো, সেটা আমার দেওয়া হয়নি বা ভিডিওটা করা হয়নি। আদাটা না তেলের মধ্যেই ভেজে নেবে, তাহলে খেতে একটু টেস্ট হবে। দেখো, আমার ডালটা কিন্তু ফাইনাল লুক খুব ভালো হয়েছিল খেতে। তোমরা অবশ্যই একবার বানিয়ে